এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন, বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে আমরা জানি কেন এই বিডিআর কার্নেস হয়েছে। আমরা আজকে যে তদন্ত রিপোর্ট, আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম, এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করেছি, মানে এটি কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। কাজে সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না। আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই, আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছি। এখানে মিডিয়ার কী রোল ছিল, সেনাবাহিনীর কী রোল ছিল, অন্য বাহিনীগুলোর কী রোল ছিল, প্রশাসনের কী রোল ছিল, পুলিশের কী রোল ছিল, এগুলো সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি। তো কাজে আজকে আমি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি জানি অনেকেই ফেসবুকে আপনাদের মতো অনেকেই জানতে চান যে বিডিআর কার্নেসের রিপোর্টের ব্যাপারে কি, কেন এটা দেরি হচ্ছে। এই বিডিআর কার্নেসটা কেন হলো, এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা, তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না, সেটা একটা ছিল। আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল, যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল, যেগুলোর কারণের জন্য এই ক্ষোভকে কাজে লাগিয়ে মানে এটা হলো ছিল আর কি। আর বিডিআর কার্নেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে-নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর, এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি, আপনারা পেতে পারবেন। ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে। যেখানে দরবার হল ছিল, যেখানে অফিসাররা নিহত হয়েছে, ম্যাক্সিমাম অফিসার, সেখান থেকে 30-40 মিটারের মধ্যেই 5 নম্বর গেট, সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন। তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তিনি তাদেরকে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয়, তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না। যখন মারা যাচ্ছে, পুলিশের ব্যাপারেও তাই, যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না। এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে, তারা অফিসে গেছে, বিভিন্ন সময়, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে, একদিনে হয়নি। এক পর্যায়ে এটা একদিনে হয়নি।
এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলোতে, যাতে সেনাবাহিনী এফিসিয়েন্টলি কমান্ডের অধীনে না থাকে। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে, এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না। কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে। এবং আমি আপনাকে বলে রাখি, 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয়, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না।